আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। নারায়ণগঞ্জ সোনারগাঁও থানায় আওয়ামী লীগের অফিস ভাঙচুর করার অভিযোগে দায়ের করা দুটি মামলায় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে হাইকোর্টে দেওয়া জামিন বহাল রেখেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৬ সদস্যের আপিল বেঞ্চ সোমবার এই আদেশ দিয়েছেন। মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২১ সালে ৩রা এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রয়্যাল রিসোর্টের একটি কক্ষে মামুনুল হককে নারীসহ অবরুদ্ধ করে স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগসহ জনসাধারণ। পরে পুলিশ গিয়ে মামুনুল হককে জিজ্ঞাসাবাদ করার সময় হেফাজত ও কওমি মাদ্রাসার ছাত্ররা ওই রিসোর্টে হামলা চালিয়ে মামুনুল হককে পুলিশের হাত থেকে ছিনিয়ে নেয়। পরে হেফাজতের নেতা কর্মীরা ঢাকা চট্টগ্রাম মহাসড়কে শতাধিক গাড়ি ভাঙচুর করেন এবং সড়কে টায়ার জ্বালিয়ে অবরুদ্ধ করেন। এ সময় স্থানীয় আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর চালায় হেফাজতের নেতা কর্মীরা। ওই বছরের 18 এপ্রিল মামুনুল হককে মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগ গ্রেফতার করে। রয়্যাল রিসোর্টের ঘটনার 27 দিন পর 2021 সালের 30 এপ্রিল সোনারগাঁও থানায় হাজির হয়ে কথিত স্ত্রী জান্নাত আরা নারী ও শিশু আইনে মামুনুল হকের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন। এছাড়া নারায়ণগঞ্জের আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর, রয়্যাল রিসোর্টসে ভাঙচুর সহ বেশ কিছু অভিযোগে আলাদা আলাদা মামলা হয় মাওলানা মামুনুল হকের নামে। এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরকে ঘিরে সহিংসতা ও রিসোর্ট কাণ্ডে রাজধানীর পল্টন থানায় ও নারায়ণগঞ্জ সোনারগাঁও থানায় দুটি মামলা হয় তার নামে। পরে তাকে বিভিন্ন মামলায় গ্রেফতার দেখানো হয়। এরপর বিষয়টি আপিল বিভাগে নিয়মিত শুনানির জন্য ওঠে। তারই ধারাবাহিকতার সোমবার আপিল বিভাগ দুটি মামলায় মামুনুল হকের জামিন বহাল রাখেন। আদালতে মামুনুল হকের পক্ষে শুনানি করেন আইনজীবী জয়নুল আবেদিন। তার সঙ্গে ছিলেন আইনজীবী আর রায়হান। রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল সাইফুল আলম। পরে জয়নুল আবেদিন সাংবাদিকদের বলেন, প্রায় 3 বছর জেলে আছেন মামুনুল হক। এ দুটি মামলায় পুলিশ আজও পর্যন্ত অভিযোগপত্র দাখিল করতে পারেনি, ফলে আপিল বিভাগ তার জামিন বহাল রেখেছে।